হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্রিমি চিকেন ব্রেড পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ব্রেড পাকোড়া তৈরি করার রেসিপি। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি ও আধা কাপ পেঁয়াজ কুচি। এবার এই সমস্ত উপকরণ আবারও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ গাজর কুচি দিয়ে গাজরটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। গাজরটা দিয়ে প্রায় 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 কাপ ক্যাপসিকাম কুচি। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম কুচি নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আবারও ভেজে নিচ্ছি। সবকিছু দিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া 1 কাপ মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি। মুরগির এই বুকের মাংসটাকে আমি জল, আধা চা চামচ লবণ ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। সবজির সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্যানের একটা পাশ ফাঁকা করে এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটাকে আমি এভাবে এখানে ভেজে নিচ্ছি। ময়দাটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর ময়দার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এই ময়দাটাকে আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দুধটাকে এই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো রকম দলা বেঁধে না যায়। দুধ দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ব্যাটার তৈরি করার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, আধা চা চামচ লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এবার চাকুর সাহায্যে ব্রেডের চারদিকের লাল অংশটাকে আমি ফেলে দিচ্ছি।
সবগুলো ব্রেডেরই লাল অংশগুলো ফেলে দিয়েছি আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে এই পুরটা ব্রেডের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পুরটা ব্রেডের উপর ভালো করে বসিয়ে দেওয়ার পর আরেকটি ব্রেড দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেডই তৈরি করে নিচ্ছি। সবগুলো ব্রেডই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ব্রেডের টুকরোগুলোকে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ব্রেডটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর এভাবে আমি সবগুলো ব্রেডই তৈরি করে নিচ্ছি। সবগুলো ব্রেডই ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট ফ্রিজে রাখার পর ব্রেডের টুকরোগুলোকে আমি বের করে নিয়েছি। এবার ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ব্রেডের টুকরোগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ক্রিমি এই ব্রেডগুলোকে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। একটা পাশ ভেজে নেওয়ার পর এবার অপর পাশটা ভাজার জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি। ব্রেডগুলো আমার সোনালি রং হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি থাকা ব্রেডগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি চিকেন ব্রেড পাকোড়া। যদি এই ক্রিমি চিকেন ব্রেড পাকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।